আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রী ও আইসি নেতাদের বৈঠকে আশাবাদ। ফিলিস্তিন ইস্যুতে চান ঢাকার অবিচল অবস্থান। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে বিশেষ আয়োজন শিশু প্রহর, খুদে পাঠকদের পদচারণায় আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখরিত মেলা প্রাঙ্গণ। গণ ইফতারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হাজারো মানুষের জমায়েত শরীক হতে পারেন যে কেউ। ঐতিহ্য আর ভ্রাতৃত্বের মিলন মেলা। তা উঠল অমর একুশে বই মেলার। সারা দেশে বইয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আজ শিশু প্রহর, দু একদিনেই জমে ওঠার প্রত্যাশা আয়োজকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুতে ইসলামিক দেশগুলোর জোট ও আইসির আলোচনা সভার সাইডলাইনে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জেদ্দায় বৃহস্পতিবার হয় এই বৈঠক। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল খোরেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু। বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, যথোপযুক্ত নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, বাংলাদেশে ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অবিচল থাকবে জানান এমন প্রত্যাশাও। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকা আঙ্কারা একযোগে কাজ করবে এমন আশাবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেলা ১১টায় খুলল অমর একুশে বইমেলার দুয়ার। আজ বিশেষ আয়োজন শিশু প্রহর। বাংলা একাডেমি অংশে থাকবে শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন। তবে বেশিরভাগ স্টল আর খেলাধুলোর মাধ্যমে শিক্ষার মঞ্চগুলো এখনো প্রস্তুত নয়। চলছে এখনো নির্মাণ কাজ। বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপরেই নতুন বইয়ের গন্ধ আর রঙিন মলাটে মাতবে শিশুরা। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের পদচারণায় মুখর হবে আজকের বইমেলা প্রান্তর। নানা সমীকরণ আর কাঠ ছেঁড়ায় এবারের মেলা মাত্র ১৮ দিনের। রমজান মাস হওয়ায় ক্রেতাদের উপস্থিতি আর বইয়ের কাটতি নিয়ে শঙ্কিত প্রশাসকরা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা, যার পর্দা নামবে ১৫ই মার্চ। অন্যান্য বারের তুলনায় এবার একটু চিত্রটা একটু ভিন্ন। তার কারণ যেটা আমরা জানি, বরাবরই দুটি জায়গার সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি দুটি প্রাঙ্গণে হচ্ছে বইমেলা বসে, এবারও বসেছে। কিন্তু লাইভে দাঁড়ানোর আগ পর্যন্ত, অর্থাৎ দর্শকদের জানানোর আগ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আমরা ক্রেতা সমাজদের তেমন কোনো ভিড় দেখিনি, বইপ্রেমীদের ভিড় কিন্তু তেমনটা দেখিনি। নর্মালি শুক্রবার এবং শনিবার যেটা রীতি ছিল যে শিশু প্রহর হবে ১১টা থেকে ১টা পর্যন্ত, যেখানে সিসিমপুর থাকবে শিশুদের মূল আকর্ষণ। অবশ্যই বই, নতুন বইয়ের গন্ধ সেটি যেমন মূল আকর্ষণ থাকে, তার আরেকটি বড় আকর্ষণ হচ্ছে যে সিসিমপুর, যেখানে ইকরি, টুকটুকির হালুমের মতো চরিত্রগুলোকে শিশুরা দেখতে পারে, তাদের সাথে খেলায় খেলায় অনেক কিছু শিখতে পারে। তার কারণ হচ্ছে যে যারা বই পড়ে তারা তো বই পড়তেই পারে, বই কিনে পড়ে, কিন্তু যারা এখনো হয়তো হাতেখড়ি হচ্ছে বা হাতেখড়ি এখনো হয়নি, তাদের কাছে বইমেলার মূল আকর্ষণটা কিন্তু সিসিমপুর থাকে। তবে এবার যতটুকু আমরা জানতে পেরেছি, সিসিমপুরের আয়োজন হয়তো থাকছে না, এমনটি বাংলা একাডেমি কর্তৃপক্ষ জেনে আছেন। তারা জানিয়েছিলেন যে এবার একটু ভিন্ন রকম হবে। সিসিমপুরে যে ইকরি থাকতো সেই আয়োজনটি এবার থাকছে না। তবে তার পরিবর্তে শুক্র শনিবার শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। 9:30 থেকে 11টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আপনি দেখতেই পাচ্ছেন একটি শিশু তার মনের মাধুরী মিশিয়ে ভাষাকে ধারণ করে ছবি আঁকছে, এবং যেই ছবিগুলো আঁকছে বিভিন্ন শিশুদের আমরা দেখলাম এক একজনের বিষয় কিন্তু আলাদা, এবং এই শিশুগুলো বয়স কম হলেও তাদের মননে যে ভাষাকে তারা ধারণ করে, পরিবার থেকে যে এই দেশের ইতিহাস, দেশের সংস্কৃতি যে তাদের ভেতরে রোপণ করার চেষ্টা করেছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি শিশুদের ছবিগুলোর বিষয় দেখলে। কেউ হয়তো ভাষা আন্দোলনের ছবি আঁকছে শহীদ মিনারে, কেউ মুক্তিযুদ্ধের ছবি আঁকছে, কেউ দেশটা যখন স্বাধীন হয় পতাকা নিয়ে হয়তো কোনো শিশু দৌড়াচ্ছে বা কোনো তরুণী দৌড়াচ্ছে, সেই ছবিগুলো তারা আঁকছে। অর্থাৎ এবারে বইমেলায় শিশু প্রহরটা একটু অন্যরকম হলেও, তবে শিশুরা যাতে বঞ্চিত না হয় সেই দিকটি বিবেচনায় রেখে অন্য ধরনের আয়োজন করা হয়েছে। 11টা থেকে শিশুদের জন্য মেলা খুলে দেওয়া হবে। শিশু প্রহর বলতে আসলে সেই
শিশুদের জন্য মেলাটি খুলে দেওয়া হবে, তারা নতুন বইয়ের গন্ধ নিবে, বিভিন্ন স্টলে যাবে, পছন্দের বইগুলো কিনবে। সেই সাথে পাশাপাশি ছবি আঁকা, গান, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সেই আয়োজন এবার রাখা হয়েছে শিশু প্রহরে। রমজানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিনই গণ ইফতারের আয়োজন হয়। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি, তাবলিগ জামাতের অনুসারী সহ আরও কয়েকটি সংগঠন এই আয়োজন করে, যাতে শরিক হতে পারেন মসজিদে আগত যে কেউ। এমন আয়োজনে খুশি রোজাদাররা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সারা বছর মুসল্লিদের পদচারণায় মুখর থাকলেও রমজান মাসে লাভ করে ভিন্ন মাত্রা। ওয়াক্তিয়া সাতাদের পাশাপাশি অনেকেই আসেন, মশগুল হন কুরআন তিলাওয়াত সহ নফল ইবাদতে। রমজানে আসরের নামাজের পর থেকেই শুরু হয় ইফতারের প্রস্তুতি। মসজিদের টিনশেড অংশ কিংবা পূর্ব শানে আয়োজন করা হয় গণ ইফতার। বাম পাশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয় আয়োজন, যেখানে প্রায় 2000 রোজাদার ইফতার করেন। আমাদের এখানে 8টা আইটেম আছে। আইটেমগুলোর মধ্যে আছে খেজুর আছে, উন্নত মানের খেজুর আছে, ছোলা বুট আছে, আপনার মুড়ি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এবং একটা 1/2 লিটার পানি আছে। পূর্ব শানের ডান পাশে আয়োজন করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি। এখানে প্রায় 3000 মানুষ সারেন ইফতার। একই সাথে তাবলিগ জামাতের উদ্যোগে 6 থেকে 700 মানুষের আয়োজনও থাকে। প্রত্যেকটি সংগঠনের আয়োজন আলাদা হলেও সব মিলিয়ে বায়তুল মোকাররমে ইফতার করতে পারেন 5 থেকে 6 হাজারের বেশি মানুষ। সারাদিন রোজা থেকে এদের মনে ভালো লাগে, বায়তুল মোকাররমে ইফতারিটা করলে ভালো লাগবে। জনের লগে খাওয়া দাওয়া একসাথে আনন্দ ফুর্তিতে ভালো লাগে। ভালো ইফতারি হয়, তৃপ্তি ভাই সবাই হাইতে পারতেছে। অপরিচিত থাকলেও কোনো সমস্যা না, সবাই মিলে আমরা সবাই ভাই ভাই হিসাবে, মুসলিম ভাই ভাই হিসাবে ইফতার করতেছি। আমি না খাই ইফতার করতে পারলে খুব ভালো, এইটাই আমি চাই। এখানে যখন থেকে আমরা এই দায়িত্বে আসছি, এই যে ইফতার করাচ্ছি, যে তৃপ্তি সহকারে আমি ইফতার করি, এক মুঠো হয়তো চানা বা মুড়ি দিয়েই করি, বাট যে তৃপ্তিটা এইটা আসলে এটা আমি বলতে পারবো, প্রকাশ করতে পারবো না। অমর একুশে বইমেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার। মেলার উদ্বোধনের পর একথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে বইমেলা সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ শুরুর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এর আগে বাংলা একাডেমির সাহিত্য পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাটকীয়তার পর অবশেষে শুরু হলো বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বই মেলা। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। 1978 সাল থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাংলা একাডেমির আয়োজনে শুরু হয় বই মেলা, কিন্তু এবার নির্বাচনের কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন এবারের বই মেলা। বলেন, অমর একুশে বই মেলা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক। তবে ইন্টারনেটের আসক্তি তরুণ প্রজন্মকে করে তুলেছে